আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আশিকুল বারাত, আপনারা দেখছেন তরল প্রযুক্তি। আমার হাতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েফানের নতুন একটি ইয়ারবাড ওয়েফান T200। আসলে প্রথম যখন আমি ওয়েফান T200 দেখেছি আমার কাছে জাস্ট ওয়াও লেগেছে। মাত্র 1600 টাকা এটার দাম, এবং এই দামে এত কুল লুকিং একটি ইয়ারবাড এই প্রথম আমি দেখেছি। তবে একটা বিষয়, ইয়ারবাডের ক্ষেত্রে তো চার্জিং কেসের লুকটাই মেন না, এখানে ফিটিং, সাউন্ড কোয়ালিটি এই বিষয়গুলো কিন্তু ম্যাটার করে। সো এটার কি লুকটাই আছে নাকি এটার সাউন্ড কোয়ালিটিও ভালো? আজকের ভিডিও যেটা বিস্তারিতভাবে কথা বলবো ওয়েফান T200 নিয়ে, জানাবো এটা ওভারঅল কতটা ভালো হবে, এটা কি শুধু লুকটাই ভালো, সাউন্ড কোয়ালিটি কেমন, সব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমেই ওয়েফান T200 এর আনবক্সিংটা করে দেখে নেওয়া যাক বক্সে আমরা কি কি পাচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি ওয়েফান T200 এর বক্স। সো দেখতে পাচ্ছেন মডেল নাম্বার হচ্ছে ওয়েফান T200, ইয়ারফোন টাইপ হচ্ছে ওপেন অ্যান্ড ইন ইয়ার। এছাড়াও এখানে পাচ্ছেন ENC নয়েজ রিডাকশন। তো বক্সটি খুলে দেখে নেওয়া যাক প্রোডাক্টটি। ওয়াও, আমার কাছে মনে হয়েছে যে ওয়েফানের এ পর্যন্ত যত ইয়ারবাড আছে সবচেয়ে সুন্দর হচ্ছে এটা। আচ্ছা, ডিজাইনটা নিয়ে পরবর্তীতে আরও আলোচনা করছি। বক্সে আরও পাচ্ছেন টাইপ সি চার্জিং কেবল, একটি ইউজার ম্যানুয়াল। সো এই তো গেলো বক্স কন্টেন্ট, বাট যাই বলি না কেন এটা কিন্তু দেখতে সেই। তো আনবক্সিং তো হয়ে গেল, কথা বলা যাক ওয়েফান T200 এর ডিজাইন, লুক এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। প্রথমে যদি ডিজাইন এবং লুকের কথা বলি, আমার কাছে মনে হয়েছে ওয়েফান T200 এর মেন সেলিং পয়েন্টই হচ্ছে এটা ডিজাইন এবং লুক। উপর থেকে দেখলে পুরোটাই ট্রান্সপারেন্ট দেখা যাবে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েফানের লোগো, এবং নিচের দিকে একটা চমৎকার জিনিস আছে, সেটা হচ্ছে এখানে একটা LED লাইট আছে, যেটা গেমিং ডিজাইনের এবং অন্ধকারে দেখতে বেশ ভালো লাগে। একটু আলো কম যে জায়গায় এটা কিন্তু লাইটটা খুব ভালোভাবে ফুটে ওঠে, এবং আপনি যখন ঢাকনাটা খুলবেন, এই ঢাকনাটা খুললে কিন্তু এই লাইটটা জ্বলে উঠবে। আর এর দুই পাশে ট্রান্সপারেন্ট লুকের মাঝেই বেশ ভালো একটা লুক আছে। আর পিছনের দিকে দেখলে মনে হতে পারে যে স্পিকারের একটা ডিজাইন, বাট না, ওভারঅল এটা লুকটা হচ্ছে আমার কাছে মেন সেলিং পয়েন্ট লেগেছে, খুব ভালো লেগেছে লুকটা। আমি আমাদের ফেসবুক গ্রুপ তরল প্রযুক্তিতে এই ইয়ারবাডটির একটি ছবি পোস্ট করেছিলাম, যেখানে সবাইকে জিজ্ঞাসা করেছিলাম এই লুকটা আপনাদের কাছে কেমন লাগে। আমার কাছে আমার ফেসবুকের বন্ধুরা এবং আপনারা অনেকেই বলেছেন এই লুকটা কিন্তু বেশ ভালো লেগেছে। সো আমার কাছে মনে হয়েছে যাদের মেন প্রায়োরিটি লুক, ডিজাইন, তাদের কাছে এটা অবশ্যই ভালো লাগবে। এছাড়াও এই যে ঢাকনাটা, এই ঢাকনাটা কিন্তু চিপ কোয়ালিটির না, মানে নড়বড়ে না, দেখতে পাচ্ছেন টাস টাস করে খুলে যায়, যেটার ফিলটা আরও ভালো লেগেছে। এখানে চার্জিং কেসটার ওজন মোট 40 গ্রাম, এবং যদি আমি চার্জিং কেসটা খুলি তাহলে 4 গ্রাম করে মোট 8 গ্রামের দুইটি ইয়ারবাড দেখতে পাবো। এই ইয়ারবাডগুলো কানে খুব ভালোভাবে ফিট হয়ে যায় এবং কান থেকে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনি এটা কানে পরে হাঁটতে পারবেন, দৌড়াতে পারবেন, ব্যায়াম করতে পারবেন, জিম করতে পারবেন, মানে সব অবস্থায় এটা বেশ কমফোর্টেবল লেগেছে আমার কাছে। সো ওভারঅল ডিজাইন এবং লুক এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে এখানে একটা নেগেটিভ দিক আমার কাছে মনে হয়েছে, এটা খুব তাড়াতাড়ি দাগ পড়ে যায়। দেখতে এত সুন্দর, তবে যদি দাগ পড়ে যায় এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগবে না। আর যে প্লাস্টিক, এটা তো অবশ্যই প্লাস্টিক বিল্ড, এবং প্লাস্টিকটাও আমার কাছে বেশ ভালো কোয়ালিটির মনে হয়নি। সো এটা যারা কিনতে চাচ্ছেন অবশ্যই কিন্তু এটা খুব সেফলি ব্যবহার করতে হবে, না হলে দাগ পড়ে যাওয়ার খুব সম্ভাবনা থেকে যায়। সো কথা বললাম ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে, যেখানে ডিজাইনটা বেশ ভালো লাগলেও বিল্ড কোয়ালিটি আমার কাছে খারাপ লেগেছে। এখন কথা বলা যাক একটি ইয়ারবাড আমরা যে কারণে কিনি, অর্থাৎ সাউন্ড কোয়ালিটি নিয়ে। প্রথমেই বেজ নিয়ে বললে, এখানে বেজ যারা পছন্দ করেন তাদের কাছে ওয়েফান T200 বেশ ভালো লাগবে না। এর কারণ হচ্ছে এখানে বেজটা বুস্টেড না, অর্থাৎ বেজ আছে কিন্তু ফিল হয় না, এবং বেজের যে স্ট্রাকচার এবং বেজের যে সাউন্ড যে স্টেজ সেটা অনেক কম মনে হয়েছে। সো যারা বেজ লাভার তাদের কাছে এটা ভালো লাগবে না। আর বেজের ক্লিয়ারিটিও খুব বেশি না, ঠিকঠাক ব্যালেন্স বেজও বলবো না, আমি বলবো যে এটা বেজটা অবশ্যই একটু কম। সো বেজ লাভাররা এটা কিনতে মানা করবো আমি। তবে এখানে মিড বা ভোকালটা কিন্তু বেশ ক্লিয়ার পেয়েছি, কথা বলার সময় বেশ ক্লিয়ার শোনা যাচ্ছিলো। এছাড়াও যারা মেলোডি গান, রবীন্দ্রসঙ্গীত শুনতে পছন্দ করেন তাদের কাছে এটার সাউন্ড কোয়ালিটি ভালো লাগবে,
কারণ মিড বা ভোকালটা বেশ ক্লিয়ার পেয়েছি এবং এই জায়গাটায় আমার কাছে খুব ভালো লেগেছে। এছাড়াও ট্রাভেল বা ইনস্ট্রুমেন্টের কথা বললে এই জায়গাটায় খুব ক্লিয়ার পেয়েছি। যারা রক গান পছন্দ করেন তাদের কাছে এটা ভালো লাগবে। সো ওভারঅল আমি যদি সাউন্ডের কথা বলি, এখানে যারা বেস পছন্দ করেন তাদের কাছে এটা খুব একটা ভালো লাগবে না, তবে যারা মেলোডি গান পছন্দ করেন, যারা রক গান পছন্দ করেন তাদের কাছে ওয়েফান T200 বেশ ভালো লাগবে। কথা বলবো এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এখানে যে চার্জিং কেসটা আছে, চার্জিং কেসে 380 mAh এর ব্যাটারি আছে এবং প্রতিটা ইয়ারবাডে কিন্তু 30 mAh এর ব্যাটারি আছে। যেখানে বক্সে লেখা আছে 4 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়, আমি মূলত 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি টানা গান শুনে। এবং আমি যদি ওভারঅল এটা একবার চার্জ দিই তাহলে আরামেই একদিন চলে যায়। সো ওভারঅল আমার কাছে এই দামে ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো লেগেছে। এছাড়াও ওয়েফান T200 এ গেমিং মোড আছে, যেখানে বলা আছে যে 65 মিলিসেকেন্ড ডিলে হবে, বাট আমি এখানে 1 সেকেন্ডের মতো পেয়েছি গেমস খেলার সময়। সো আমার কাছে যে গেম মোডটা আছে সেটা খুব একটা ভালো লাগেনি। ওয়েফান T200 এ ANC বা অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন না থাকলেও এখানে আছে ENC বা এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন, যেটা আমরা যখন কথা বলি উপাস থেকে কিন্তু আমাদের যে ওয়েদারে যে বা আমাদের যে ন্যাচারাল যে এনভায়রনমেন্টাল সাউন্ড আছে সেটা যায় না এবং কথাগুলো খুব ক্লিয়ার শোনা যায় এবং উপাস থেকেও যে কথাগুলো আছে অর্থাৎ ভোকালটা খুব ক্লিয়ার শোনা যায়। এবং আমার কাছে মনে হয়েছে এ দামে ENC অর্থাৎ এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন থাকাটা বেশ পজিটিভ একটা দিক। তবে এ দামে অর্থাৎ 1600 টাকায় যদি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন বা ANC পেয়ে যেতাম তাহলে তো হতো সোনায় সোহাগা। বাট আমাদের কিন্তু এ দামে ENC বা এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন নিয়ে সুখী থাকতে হবে ওয়েফান T200 এ। সো ওভারঅল আমি যদি এটার কোয়ালিটি বলি, এটা আমি বেশ কয়েকদিন ধরে টেস্ট করেছি এবং আমার কাছে এটার পজিটিভ দিক প্রথমেই মনে হয়েছে একটা ডিজাইন, বিল কোয়ালিটি, লুক, ব্যাটারি ব্যাকআপ, সাউন্ডের মিড এবং ট্রাভেল এবং ENC বা এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন। আর এটার যদি নেগেটিভ দিক বলি তাহলে এটার বিল কোয়ালিটি আমার কাছে একটু নেগেটিভ লেগেছে, কেননা খুব দ্রুতই দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও যারা বেজ লাভার তাদের কাছে খুব একটা ভালো লাগবে না ওয়েফান T200। সো এই তো গেল ওয়েফান T200 এর ফুল রিভিউ। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন আর সবাইকে জানাবেন শেয়ার করে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।